জুলাই আন্দোলনে আপনারা কখন মনে করলেন যে এখন যে কোনো মূল্যে সর্বোচ্চ দিয়ে ঝাঁপিয়ে পড়া দরকার? কেন পড়লেন? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অনেক আগে থেকে হয়েছিলেন, আপনার মনে পড়ে হয়তো বা এই ছাত্ররা মাঠে নেমেছিলেন, আরও অনেকবার হয়েছিলেন, প্রতিটা আন্দোলনই এই হয়ে গেছে। 10 ডিসেম্বর আর 28 অক্টোবর আন্দোলনিক সামহাউ এক পর্যায়ে থেমে গেছেন, কিন্তু জুলাইটা স্পেশাল। জুলাইটা আপনার যখন আবু সাইদ হত্যা হলো তখন ওয়াশিংটনের মানুষ বা আমি মনে করি কোনো মানুষেরা নিতে পারেনি যে আপনার আই থিঙ্ক 16ই জুলাই মনে হয় আবু সাইদকে হত্যা করা হয়। তখন থেকেই মানুষ, আমরা এটা কেউই দেখিনি। আমি দেখলাম যে সব প্রবাসীরা বলল যে আমাদের এখান থেকে কিছু করতে হবে। তো ইভেন আপনাকে একটা ঘটনা বলি, সেটা হলো গিয়ে আমাদের ওখানে একটা সংগঠন আছে, তারা একটা কনসার্টের আয়োজন করেছিলেন, সাফিন আহমেদ এখানে আসার কথা ছিলেন, সেটা ছিল 19শে জুলাই। তো যখন এটা তাদের দীর্ঘ এক বছরের প্ল্যান, সে অনুযায়ী তারা করতেছিলেন, কিন্তু যখন আপনার আবু সাইদকে হত্যা করা হলো তখন সবাই চিন্তা করতেছে কি করবে এখন, যে এই কনসার্টটা আমাদের এই সময় আমরা তো কনসার্ট করতে পারি না, যেহেতু সব মানুষ একটা বিরহের সময় আনন্দ করি কিভাবে, জি এই সময়টা আমরা কীভাবে করি। তখন আমরা ডিসিশন নিয়ে এটাকে কনসার্ট ফর বাংলাদেশ, এটা কনসার্ট ফর বাংলাদেশ হিসেবে আমরা টার্ন করতে পারি, এবং এখানে সব বিদ্রোহীমূলক গান হবে, দেশাত্মবোধক গান হবে, এবং সেটাই করা হয়েছিল। তো তখন থেকেই শুরু অ্যাকচুয়ালি, আমি বলবো 16ই জুলাইয়ের পর থেকেই আমাদের মধ্যে একটা তীব্র অভিমান বা বলেন বা একটা আন্দোলন গড়ে তোলার একটা শুরু হয় তখন থেকেই। আবু সাইদের ভিডিওটা প্রথম দেখার পর, প্রথমবার যখন এটা ডেফিনেটলি আপনি এটা ফেসবুকের মাধ্যমে দেখেছেন, টেলিভিশনে এটা অনেক পরে সম্প্রচার করা হয়, দেখার পর আসলে আপনার তখনকার অনুভূতিটা কী ছিল? এটা আমি না শুধু, এটা কেউ নিতে পারেনি। ইভেন তৎকালীন সময়ে যে সরকার সাপোর্ট করতেন তারাও নিতে পারেনি। তারাও সবাই, আমি তাদেরকেও দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিতে যে এটার এগেনস্টে। তো আমি মনে করি এটা কে মানে কাউকে আমি দেখিনি, আমি সো মেনি পিপলকে দেখছি, এভরিবডি এটা শেয়ার করছেন এভরি জায়গা থেকে। ইভেন যারা ওই সময় সরকারকে সাপোর্ট করতেন তারাও শেয়ার করতেন, তারা ভয় পাননি কেউ, এভরিবডি মাঠে নেমে গেছেন তখনই। তারপরে আমরা স্টেট ডিপার্টমেন্টে আন্দোলন করলাম, আমরা হোয়াইট হাউসের সামনেই করলাম, মোমবাতি জ্বালিয়ে শপথ বাক্য পাঠ করছিলাম সেভ বাংলাদেশের পক্ষ থেকে। সেভ বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইউএনের হেডকোয়ার্টারে গেছিলাম নিউ ইয়র্কে, সেখানে যেয়ে আমরা বিশালভাবে আন্দোলন করেছি, এবং ইউএন জেনারেল সেক্রেটারির কাছে স্মারকলিপি দিয়েছিলাম। তো এখন মনে পড়লে মনে হয় যে মানে এটা আমি ধন্যবাদ দেব সকল প্রবাসীকে, তারা এত স্বতঃস্ফূর্তভাবে, মানে স্বতঃস্ফূর্ত না, মানে এত, আমি বলবো এটা স্বতঃস্ফূর্ত বলেন বা বিরহ বলেন, যেটাই হোক, তারা সবাই এই প্রতিটা আন্দোলনকেই আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদের সাথে শরিক হয়েছিলেন। প্রতিটা আন্দোলনেই হিউজ বিশাল পরিমাণ স্টুডেন্ট, ইভেন যারা পলিটিক্স করে না, কখনই পলিটিক্সের মধ্যে নাই, তারা কোনো দলও করে না, তারাও মাঠে নেমে গেছিলেন তখন, কারণ তারা এই হত্যাকাণ্ডগুলো নিতে পারতেছিলেন না। এবং আমি বলবো যে বেশিরভাগ মানুষই তারা পলিটিক্সের সাথে ছিলেন না, তারাও এসেছিলেন। আপনাদের এই ওয়াশিংটনে যে আন্দোলনগুলো হয়েছে হোয়াইট হাউসের সামনে, স্টেট ডিপার্টমেন্টের সামনে, এই আন্দোলনগুলো কি কোনোভাবে মানে কারো দ্বারা অনুপ্রাণিত ছিল, লাইক পেট্রোনাইজ বা এই টাইপের? এটা একদমই না। এটা আমরা তো জাস্ট ফেসবুকে সেভ বাংলাদেশ যখন আমরা ডিসিশন নিয়েছি আজকে আমরা হোয়াইট হাউসের সামনে যাব, আমরা জাস্ট ফেসবুকে পোস্ট করে দিছি, শেয়ার করে দিছি, তো সেটা দেখে সবাই আসছেন, সবাই, আমরা তো কাউকে কলও করিনি। তো যেটা আগে কখনো এত মানুষ হয়তো আসতো না, করে নাই, কিন্তু কত মানুষ হয়েছে হোয়াইট হাউসের সামনে? অনেক, এখানে সবাই কাজ করে, চাকরি করে, তার মধ্যে থেকে আসছে সবাই, সো মাচ ব্যস্ত থাকে সবাই। আপনার এখানে দেখেন, আর ওয়াশিংটনের তুলনামূলক বাংলাদেশের সংখ্যা কম। হ্যাঁ, মানে নিউ ইয়র্কের মতো না এত,
অনেক কম। তার মধ্যে এখানে সবাই ভেরি প্রফেশনাল জব করেন, যেগুলো হাই হাই যেমন আপনার স্টেট ডিপার্টমেন্টে কাজ করেন, FBI সে কাজ করেন, হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করেন। তো তাদেরকে আমি দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে মানে অ্যাটেন্ড করেছেন প্রতিটা আন্দোলনে, কিন্তু তারা কোনো দল করে না। কিন্তু তারপরে তারা এসেছিলেন, যে এটা ছিলেন একটা মানে কেউ এই হত্যাটা নিতে পারেনি। এইটা আওয়ামী লীগের একটা বক্তব্য যে আওয়ামী লীগকে সরিয়েছে আসলে যুক্তরাষ্ট্র, আর সেই সেই ষড়যন্ত্রের পিছনে কলকাঠি নেড়েছিলেন আপনারা। এটা আমরা আমরা জাস্ট যুক্তরাষ্ট্রের সরকারের কাছে কিছু জিনিস আমরা তুলে ধরেছি, যেটা তারা যে অন্যায়গুলো করেছিলেন এইগুলো শুধু তুলে ধরেছি। কিন্তু এই সরকার পতনের মূল কারণ হলো গিয়ে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা। আপনার কাছে একটু জানতে চাই যে যখন আন্দোলনগুলো করেন ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, জাতিসংঘের হেডকোয়ার্টার, ইউএন HQ ওখানে, তারপরে স্টেট ডিপার্টমেন্ট, আওয়ামী লীগের নেতাগুলো তখন কী করছিল? আপনাদেরকে বাধা দেওয়ার কোনো চেষ্টা? আসলে আমরা ওয়াশিংটনে যে আমাদের একটা কমিউনিটি, এই কমিউনিটিতে আমরা সবাইকে চিনি। এখানে আওয়ামী লীগের যে নেতা ছিলেন তাদেরকেও আমরা চিনতাম, ওনারা আমাদেরকে চিনতেন। কিন্তু ওনারা ছিলেন ডিফারেন্ট। যেমন ওনারা আমাদেরকে ইনডাইরেক্টলি অনেকভাবেই করতেন। যেমন আমাকে একবার আওয়ামী লীগের একজন নেতা এসে আমাকে প্রায় বলতেন যে আপনি এগুলো ছেড়ে দেন, এগুলো করবেন না, আপনি কিন্তু ব্ল্যাক লিস্টেড আসছেন, আপনি আর এগুলো করবেন না, আমি আপনার নামটা উঠায় দিব। আপনি তো জানেন আপনি বাংলাদেশে যেতে পারেন না, তো আমি আপনার নাম উঠায় ফেলবো, আপনি এগুলো ছেড়ে দেন। এরকম করে আমাদের থ্রেট দিতেন। তারপরে আমাদেরকে বলতেন এভাবে ইনডাইরেক্টলি আমাদেরকে বলতেন যে বাংলাদেশে আপনার তো একটা রিলেটিভ থাকে, মানে ফরচুনেটলি আমার কোনো ভাই বোন এখানে থাকেন না, তো আমার ওয়াইফের দিকে তার বোন এখানে থাকেন। তো আমাকে ওইটা তারা খবর নিয়েছেন, সব খবর নিয়ে তারা জানতে পারছেন যে এখানে একজন মানে আমার রিলেটিভ আছেন। তো আমাকে তারা এরকম ভয় দেখাতেন যে আপনার তমুকে মানে একটা বোন আছেন ওখানে। তো এইভাবেই আর কি ইনডাইরেক্টলি আমাদেরকে থ্রেট দিতেন।